হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগস উইথ তনু। তো এটা হচ্ছে আমার প্রথম মিনি ভ্লগ। আর আমরা দুই বোন মিলে বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু বাজারে, কারণ সামনে একটা অনুষ্ঠান আছে, তাই জন্য যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করতে। তো দেখো দুই বোনে একদম সেম সেম জামা পরে, সেম কালারের একদম একটা টপ আর একটা কুর্তি পরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি যাই হোক তাই হোক আমাদের তো বেরোতেই হবে, কারণ কি সামনে অনুষ্ঠান আছে, তাই জন্য জামা কাপড় তোমাদের কিনতেই হবে। তাই জন্য চলে গেলাম দুজন মিলে হাঁটতে। তার এদিকে দেখো কত জল, আর জল দেখে তো আমরা ভয়ই পেয়ে গেছি যাবো কী করে। তারপর দেখো আমার দিদি তো এখানে পড়েই যাচ্ছিলো, দিয়ে এখানে জল দেখো একটু সাংবাদিকতা করে নিয়েছে, দিয়ে সোজা চলে গেলাম কুলফির দোকানে। এরপর আমরা কুলফি খেতে খেতে চলে গেলাম, দিয়ে মিওমোর সামনে ছিল, মিওমোরকে টাটা জানিয়ে চলে গেলাম, কারণ কি আমাদের পকেটে অত পয়সা ছিল না। দিয়ে এবার সোজা চলে গেলাম চুড়িদার কিনতে। তো এখানে দেখো আয়না দেখেই প্রথমে আমরা ক্যালি করে নিচ্ছি, একটুখানি আয়নার সামনে ভিডিও করে নিলাম, তারপরে দেখো কত চুড়িদারের তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এত চুড়িদার দেখে তারপর আমাদের একটাও পছন্দ হচ্ছিল না, শেষ পর্যন্ত কিছু পছন্দ হলো, তারপরে নিয়ে চলে আসলাম। আর দেখো পরের দিন সকাল হতে না হতেই কাজে লেগে পড়েছি, কারণ সামনে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তার জন্য সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর পেছনে ক্যামেরার পেছনে রয়েছে আমার দিদি, আমরা দুজন গল্প করতে করতে সব কাজগুলো একে একে হাতে হাতে করে নিচ্ছি, কারণ এত কাজ তো একার পক্ষে করা সম্ভব হচ্ছিল না। তাই একদিকে আমি কিছু কাজ করছিলাম আর একদিকেও কিছু কাজ করছিল। চলো তোমাদেরকে বাইরেটা দেখাই। বাইরে দেখো প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে, এদিকে সবাই কাজ করতে লেগে গেছে। দেখো আমার বাবাও কাজ করতে লেগে পড়েছে, আর এদিকে দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা হচ্ছে। দেখো বিকাল হতে না হতে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম নিমন্ত্রণ করতে, কারণ সামনেই তো কাজটা চলে আসলো, বেশি দেরি করলে তার হবে না। তো প্রথমেই চলে গেলাম আমার পিসি বাড়িতে। তো পিসি বাড়ি দেখো ঠাকুরঘরটা কত সুন্দর। এরপর পিসির সঙ্গে গল্প করতে করতে সব নিমন্ত্রণ সেরে পরে চলে আসলাম দিদা বাড়িতে। তো দিদা বাড়িতেও এসে দিদা বাড়িতে নিমন্ত্রণ করা হয়ে গেল। দিয়ে এবার আমরা তিনজন একটু গল্প করে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে এসে আমি আমার দিদি বসে একটু রিলস দেখে রিলস বানালাম। তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দুজন মিলে গল্প করছিলাম যে কী হবে কি না হবে। এখন থেকে এক্সাইটমেন্টটা শুরু হয়ে গেছে। দিয়ে আমার দিদি চুলটা ঠিক করে বেঁধে দিচ্ছিলো, দিয়ে তারপর গল্প করছিলাম দুজন মিলে। তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।